মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে নতুন ব্লগ নিয়ে। দেখো এটা কে বসে আছে, এটা বসে আছে রানী। তোমাদের সবাই হয়তো তোমরা সবাই চেনো রানীকে, আর রানী ব্লগকে তো তোমরা সবাই চেনো মোটামুটি। আর সবার আগে জানাচ্ছি তোমার অনেক থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ, কারণ আমার লাইভ ভিডিওটা খুলে গেছে। আজকে কিন্তু তোমার সামনে লাইভ ভিডিও নিয়ে আসছি। তারপর দেখো এখানে চলে এসেছিলাম শাড়ির দোকানে শাড়ি কিনতে। তো দেখি কোন শাড়িটা পছন্দ হয়। আমি কিন্তু এক এক শাড়ি দেখছিলাম যে কোনটা ভালো লাগে কিংবা কোনটা পছন্দ হয়। আমার পছন্দ কিন্তু আমার মা শাড়ি পরে এবং সব কিছুই আমরা পছন্দ করি সেটাই পরে। তারপর দেখেন সব শাড়িগুলো ওইখানে আমরা দেখছিলাম কোনটা ভালো লাগছে, কোনটা কীরকম লাগছে, সব কিছু দেখছিলাম। তো এই শাড়িটা দেখলাম, কিন্তু কালারটা ভালো লাগছে কিন্তু অতটাও ভালো লাগছে না। তারপর দেখতে থাকছি কোনটা ভালো লাগে। তারপর দেখো এখান থেকে কিন্তু আমি সব শাড়ি একটা একটা করে দেখছিলাম। মা তো দেখেছিল হলুদ কালার শাড়ি পরেছে, ওটা কিন্তু এই ডিজাইনের শাড়ি। যেইটা মা পরে আছে ওইটা কিন্তু একই শাড়ি, কিন্তু কালারগুলো শুধু আলাদা। ভালোই লাগছিলো পরে, তাই ভাবলাম আরও শাড়ি নিয়ে আসি যে পরতে পারবে ঘরে। দেখো ঘরে পরার কি, ঘুরতে গেলেও চলবে। ভালোই লাগছিলো শাড়িটা পরে মাকে। দেখো তারপর কিন্তু এখানে মা দেখছিলো এই শাড়িটা। আমি মাকে বললাম এই শাড়িটা কিন্তু একদম কালারটা অতটা ভালো লাগে না, তুমি এই শাড়িটা নিও না। সায়ন কিন্তু দিদার করলে খুব বসে আছে চুপটি করে, যেহেতু বর দিদার। তো যাই হোক এখানে দেখো আরও তোমার শাড়ি দেখাচ্ছে, কোন শাড়িটা ভালো লাগছে। সবে কিন্তু একই ডিজাইনে পাবে, কিন্তু কালারগুলো আলাদা। তোমরা বুঝতেই পারছো কালারগুলো আলাদা, কিন্তু শাড়িগুলো কিন্তু হেভি। আর একটা কথা মা দেখো, জিন্স না পরলে কিন্তু বোঝা যায় না। তারপর আমি দেখছিলাম লেহেঙ্গা, যে লেহেঙ্গা পরলে ভালো লাগে নাকি না। এই দেখো দিদি কিন্তু, দিদিকে পরে দেখলাম দিদি লেহেঙ্গা বললো নিবো না, আমার লেহেঙ্গা আছে। তো দিদি কিন্তু লেহেঙ্গা নিল না, আর কেউ নিল না। তারপর দেখছিলাম চুড়িদার পিস, দেখা যাক কী নিই। চুড়িদার পিস দেখছিলাম এখানে অনেক রকমের আছে। দেখো এখানে যেমন আছে পিঙ্ক, ব্ল্যাক, রেড, ব্লু, অরেঞ্জ, গ্রিন, অনেক কালারই আছে, ইয়েলো। তো এখানে নিবে না বললাম, মা বললো নে, আর না নিলে না নে। আমরা ঠিক আছে চলো, এখন চুড়িদার পিস নিয়ে কী করবো। চুড়িদার পিস এখন বানাতে হবে, তারপর তো পরতে হবে। তাছাড়াও কী করবো চুড়িদার পিস নিয়ে, চুড়িদার পিস তো ঘরে অনেক আছে, নিয়ে লাভ নেই। তারপর দেখলাম এই শাড়িটা, দেখো তোমায় দেখাচ্ছি। এই শাড়িটার কালারটা কেমন লাগছে? এই শাড়িটার কালারটা ভালোই লাগছে। এই কালার শাড়িটা আমরা কিন্তু নিচ্ছি, কালারটা খুবই সুন্দর, হেভি কালার। তো একদিন পরে তোমার দেখাবো, সেটা শেয়ার করবো। আর এই কালারগুলো দেখো কত সুন্দর সুন্দর প্রিন্ট, কিন্তু এগুলো ভালো লাগছে না বলে নিইনি, কিন্তু মোটামুটি ভালোই লাগছিলো, কিন্তু নিলাম না একটাই। চলো শাড়ি নেওয়া শেষ, আমি ভিডিওটা এখানে শেষ করছি। পরে ব্লগে দেখা হচ্ছে। বাই বাই, লাভ ইউ ফ্রেন্ড।